হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কুচো চিংড়ি মাছের দারুণ একটা ভর্তার রেসিপি, যা গরম ভাতের সঙ্গে শীতকালে জাস্ট ওয়াও লাগবে। আজকে আমি কুচো চিংড়ি মাছ কিভাবে সুস্বাদুভাবে ভর্তা করে নেওয়া যায় তা আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখে নেব। অনেকে এই কুঁচো চিংড়ির শুটকি চিংড়িটা খেয়েছেন, কাঁচা চিংড়িটা খাননি। তার জন্য আমি আজকে আপনাদের সাহায্যের জন্য বানাচ্ছি এই রেসিপিটা। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি এভাবে ছোট কুঁচো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে এবার চিংড়ি মাছটাকে সিদ্ধ হতে দেব, যাতে চিংড়ি মাছটা আমাদের অল্প একটু শক্ত হয়ে আসুক এবং খেতে যাতে সুন্দর লাগে। প্রায় 3 থেকে 4 মিনিট পর যখন এতটা জল অর্ধেক হয়ে আসবে ততটা পর্যন্ত আমরা চিংড়ি মাছটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চিমটি হলুদ গুঁড়ো এবং এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ ভর্তা করার সময় পেঁয়াজের মধ্যে এবং লঙ্কার মধ্যে নুন দেব, সেটাকে মাথায় রেখে এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নুন হলুদটাকে মাছের মধ্যে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর এবার আমরা ফুটতে দিয়ে দেব প্রায় 5 থেকে 6-7 মিনিটের মতো। 5 থেকে 6-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা কতটা পরিমাণে কমে এসেছে ফুটে গিয়ে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে যে কোনো একটা ছাঁকনির মধ্যে সার্ভ করব, কারণ ছাঁকনির মধ্যে চিংড়ি মাছের জলটা পুরোপুরি ছেঁকে নেব আমরা। চিংড়ি মাছটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়ার পর এখানে আমি ভর্তা করে নেওয়ার জন্য অল্প একটু সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিলাম। শুকনো লঙ্কাগুলোকে এবার আমি ভালোভাবে কড়মড়ে করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে লালচে হয়ে এসেছে এবং কড়মড়ে হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেই পাত্রের মধ্যে ভর্তাটা বানাবো সেই পাত্রের মধ্যে লঙ্কাটাকে নিয়ে নিচ্ছি। এবার ভর্তাটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা। এবার আমি ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলোকে এই জালির মধ্যে রেখেছি যাতে জলটা পুরোপুরি ঝরে যাক এবং ভর্তাটা যাতে আমাদের জল না আসে তার জন্য। এবার আমি লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনাদের ভর্তার পরিমাণটা যতটা হবে সর্ষের তেলটা একটু বেশি করেই দেবেন। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এই লঙ্কাটাকে মাখিয়ে নেব তেলের মধ্যে। লঙ্কাটা তেলের মধ্যে মাখিয়ে নেওয়ার সময় দেখবেন তেলের মধ্যে লঙ্কার কালারটা খুবই সুন্দরভাবে বেরিয়ে আসছে। তেলের মধ্যে লঙ্কার কালারটা পুরোপুরি চলে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যেহেতু এটা কুঁচো চিংড়ি তাই পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হবে ভর্তাটা একটু বেশি করে খাওয়ার জন্য। পেঁয়াজ যে কোনো ভর্তাই ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজ যদি ভর্তার মধ্যে দেওয়া হয় তাহলে ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি পেঁয়াজটাকেও লঙ্কার সঙ্গে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে জল ছেঁকে নেওয়া সিদ্ধ করে নেওয়া কুঁচো চিংড়ি। এবার চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে তেল এবং নুনটা ভালোভাবে ঢোকে। এভাবে করে যদি চিংড়ি মাছের কুঁচো চিংড়ির ভর্তা করে নেওয়া যায়
তাহলে গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদ হয়। আশা করি আপনাদের আজকের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি ভালো লেগেছে। যদি আপনারা এরকম রেসিপি দেখতে পছন্দ করেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।